দুর্বৃত্তদের লাগানো আগুনে অসহায় পরিবার নিঃস্ব, ৩ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দুলাল দম্পতি। ঝালকাঠি থেকে মোল্লা শাওন। ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজের পাশে সরকারি সম্পত্তিতে বসবাসরত একটি অসহায় পরিবারের বসত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত পরিবারটি দিনমজুর রুবেল তালুকদার ও তার স্ত্রী। দীর্ঘদিন ধরেই তারা ডিসিআর কেটে সরকারি জমিতে তাদের ৩ সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ দুর্বৃত্তদের আগুনে তাদের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় পার্শ্ববর্তী এলাকার নাহার বেগম ও আব্দুস সুবহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এর আগেও আব্দুস সুবহান ও তার লোকজন তাদের ঘরে আগুন দিয়েছিল এবং বাথরুম ও রান্নাঘর ভেঙে ফেলেছিল। রুবেল তালুকদারের স্ত্রী সাংবাদিকদের জানান, সারা জীবনের সঞ্চয় দিয়ে ঘর ও মালামাল তৈরি করেছিলাম, সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা ৩ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আছি। তিনি আরও বলেন, পরিবারটির জীবনযাপন চালিয়ে যেতে এবং নতুন করে ঘর তুলতে সরকারের জরুরি সহায়তা প্রয়োজন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। দিতে পারে, এর আগেও তো আপনার ঘরে হামলা হইলো একবার। এর আগেও হামলা করছে হইলে জিয়া সোবান আর হলে জি না, আর এবারও আমার ঘরে হামলা করছে সোবান আর না। কিন্তু এবার যে হামলা করছে কলেজ কর্তৃপক্ষ জড়িত আছে, কলেজ কর্তৃপক্ষ জড়িত আছে। এই জায়গায় দিলে যে 30 সেকেন্ড টাইম লাগে কলেজে উঠতে। এর ভিতরে এই জায়গায় রাত্রে নাইট গেট হয় 2 জন। খালি এটা ঘর আছে, ওই ঘরে নিয়ে রাখছে। তাহলে আমার ঘরে আগে উঠছে, ওঠার পরে যারা এই কাজটা করছে তারাই ঘরের ভিতর ঢুকছে, ঢুকিয়া সব জায়গায় তেল দিয়েছে, পেট্রোল দিয়েছে। তাছাড়া 1 ঘন্টার ভিতরে আমার এই 2টা ঘর একসাথে জ্বলে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। 2টা ঘর মিলে 3টে রুম, মানে 2টা ঘর একখানে। কিন্তু এখানে যারাই ঘরটা পোড়াইছে এর সাথে কলেজ জড়িত আছে, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের লোক জড়িত আছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।